যখন তাদেরকে ঈমান আনতে বলা হলো, অন্য মানুষেরা যেভাবে ঈমান এনেছে, তখন তারা কি বলেছে? আমরা কি এই বোকাদের মতো ঈমান আনবো? এই বোকাদের মতো? অন্য কথায় তাদেরকে বলা হলো, নবীজির কাছাকাছি থাকো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাহাবীদের কাছাকাছি থাকো, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখছেন, যারা নৈকট্যপ্রাপ্ত, যারা সেই আলোর কাছাকাছি যা ঈমানের উষ্ণতা ছড়ায়। কিন্তু তারা বলে, না ধন্যবাদ, আমরা দূরেই থাকবো। তাই না? তারা বলে, না না না, আমরা নিরাপদ দূরত্ব বজায় রাখবো। তুমি আমাকে এখানে যোগ দিতে বলছো? না না না, আমি এই আগুনে পুড়ে যেতে চাই না, আমি দূর থেকেই ভালো আছি, আমি এখান থেকেই দেখতে পাচ্ছি। না ধন্যবাদ, দূরে থাকাই যথেষ্ট। আর যারা সেখানে আছে তারা কাছাকাছি গিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমরাও এখানে রয়েছি। তারাই আবার ফিরে গিয়ে বলে, আমরা আসলে এটাকে সিরিয়াসলি নেইনি। তো তারা এর কাছাকাছিও আসতে চায় না, আর যদি তারা আসেও শুধুমাত্র লোক দেখানোর জন্যই আসে, তাই না? উপমাটিতে রয়েছে আল্লাহ তাদের আলো কেড়ে নিয়েছেন। এর দ্বারা আসলে কি বোঝাচ্ছে? তারা সেই স্থানেই ছিল, আল্লাহ শুধু আলোটি নিয়ে গেলেন, আল্লাহ সেই আলোটি নিয়ে গেলেন। কিন্তু বাস্তবে কি ঘটছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই, তাদের মধ্যেই রয়েছেন, সাহাবীগণ তাদের মধ্যেই রয়েছেন। কে সেখান থেকে চলে যাচ্ছে? তারা। আল্লাহ বলতে পারতেন, অবশেষে যখন আলো আসলো তারা চলে গেল, তাই না? কারণ তারাই তো দূরে সরে যাচ্ছে। কিন্তু আল্লাহ তা বলেননি। আল্লাহ বলেছেন, আল্লাহই তাদের আলো কেড়ে নিয়েছেন।